আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় বন্ধু, আজ আমি আপনাদের সামনে এমন একটি টোটকা ক্রিয়া নিয়ে এসেছি, যে ক্রিয়াটি আপনি করলে যে কোনো মেয়ের দিকে আপনি এই মন্ত্রটি আপনি যদি পড়েন, মেয়ের চোখে 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 চোখ রেখে, তাহলে সে আপনার পিছন পিছন চলে আসবে। মন্ত্রটি আপনি যদি সঠিকভাবে মেয়ের চোখে চোখ রেখে 7 বার পড়েন, তাহলে মেয়ে আপনার সাথে সাথে অবশ্যই সে যে সে ধরনের মেয়ে হোক না কেন, রাগী হোক চাই নরম হোক এবং অহংকারী হোক, সব আপনার সাথে চলে আসবে প্রিয় বন্ধু। তবে কাজটি অনেক গুরুত্বপূর্ণ। এই টোটকাটি সাধনা করতে হবে, সাধনা না করলে আপনি কোনো ফলই পাবেন না প্রিয় বন্ধু। এই যে আপনারা অনেকে আছে আজকালকে সময়ে অনেক ছেলেরা আছে মেয়েদের পিছনে বহুত টাকা নষ্ট করে, তান্ত্রিকের কাছে যায়, ওঝার কাছে যায়, কত হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু বন্ধু কেউ কোনো ফল তাতে পায় না। ছাপ টাকা খেয়ে নেয়, আজ বলে আজ হয়ে যাবে, 2 দিনে বশীকরণ, 3 দিনে বশীকরণ করে দেবে বন্ধু, প্রিয় বন্ধু। তবে আমি তো এইটা জানি না কাকে কি বলবো, মিথ্যা বলে তো লাভ নেই, সত্যি বলেও লাভ নেই। আপনারা জানেন কোনটা কাজ হবে কোনটা না হবে, এটা আপনারা ভালোভাবে জানতে পারেন। তবে আমার প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি নিজের থেকে এইসব কাজগুলো করেন, টোটকাগুলো করেন, তাহলে আপনি অবশ্যই ফল পাবেন। কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো সাধুর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা যদি এটা করেন। তবে প্রিয় বন্ধু, আপনারা যদি প্রথম আমার নতুন চ্যানেলে যদি হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আরও বন্ধুবান্ধবদের আপনারা এই বিষয়টা সবাইকে শেয়ার করবেন। অনেকে আছে প্রেমিকাকে পাচ্ছে না, তার পিছনে 6 মাস 7 মাস ধরে ঘুরছে, কিছু হচ্ছে না, তাকে কোনো রেসপন্সই দিচ্ছে না। তো প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে যে এই টোটকাটি আপনাদের দেবো আজকের, এই মন্ত্রটি আপনাকে দেবো, এই মন্ত্রটি শুধু মেয়ের চোখের দিকে তাকিয়ে 7 বার পড়বেন, দেখবেন সে মেয়ে আপনার কাছে অবশ্যই হাজির হয়ে যাবে, হাজির হতে বাধ্য। তবে প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে সাবধান করব, আপনারা খারাপ কাজের জন্যে এ ধরনের কাজটা করবেন না। যদি আপনি কাউকে ভালোবাসে থাকেন, তাকে বিয়ে করতে চান, তাহলে আপনি করবেন, না তো আপনি বন্ধু কুমন্তব্য নিয়ে যদি আপনি করেন, কোনো দিন সাকসেসফুল হবেন না। কেন এটা কুমতলবদের যারা করে, যারা ভাবে এই অমুক মেয়েটাকে বসে এনে তাকে খারাপ কাজ করে ছেড়ে দেবো, তাহলে বন্ধু এটা আপনার জন্য ক্ষতিকর এবং কাজটা না হতে পারে। যদি আপনি তাকে বিয়ে করতে চান এবং সংসার করতে চান, তাহলে আপনি এটা করতে পারেন। তবে সাবধানে করবেন, মেয়ের চোখের দিকে চোখ রাখিয়ে আপনি এই মন্ত্রটি পড়বেন। আমি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেব। হয়তো আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আপনি কোনো মেয়েকে আপনার ভালো লাগলো, আপনি কি করবেন, প্রথমে আপনি পবিত্র হয়ে যাবেন, গোসল করে নেবেন, গোসল করে নিয়ে আপনি ভালো করে চান করে নেবেন, চান করে নিয়ে আপনি ভালো কাপড় পরে নেবেন, পরিষ্কার কাপড় পরে নেবেন, পরে নিয়ে আপনি যাকে ভালোবাসেন তার সামনে যাবেন, এবং যে আপনাকে চায় তার দিকে চোখে চোখে রাখ, মানে তার দিকে তাকিয়েও বললেও হবে। সে যদি আপনার দিকে যেন একবার দেখে যে অমুক ছেলেটি এসছে, সে যদি না দেখে আপনার দিকে, তাহলে কিন্তু হবে না। সেই জন্য আপনার দিকে একবার দেখে যে হ্যাঁ অমুক ছেলেটা এসছে, আমার জন্য দাঁড়িয়ে আছে, এবং আপনাকে যদি খারাপ রাগের চোখেও দেখে অসুবিধে নেই, তাও চলবে, কিন্তু আপনার দিকে যেন একবার চোখ তুলে চায়, তাহলে আপনি এই মন্ত্রটি পড়বেন, 7 বার পড়বেন। 7 বার পড়ে আপনি পড়ার 7 বার আপনি পড়বেন, পড়ে নিজের গায়ে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পর মনে মনে বলবেন, এবং আপনি ঈশ্বরকে, ভগবানকে, যাকে আপনি ডাকবেন, ডেকে আপনি ওই অমুক মেয়ের নাম নিয়ে বলবেন যে অমুক মেয়ে যেন, হে ভগবান, অমুক মেয়ে যেন আমার হয়ে যায়। হ্যাঁ, এই অমুক এইটা 7 বার বলবেন, বলে নিজের উপর ফুঁক দেবেন, গায়েতে বুকে ফুঁক দেবেন। ফুঁক দিয়ে আপনি মেয়ের সামনে যাবেন, দেখবেন আপনারকে সে সে আপনার দিকে ভালোবাসার নজরে তাকাবে। তবে হ্যাঁ বন্ধু, মন্ত্রটি কিন্তু ভালোভাবে পড়বেন, মাঝখানে বেঁধে গেলে হবে না, ভালোভাবে মুখস্থ করে নেবেন, ভালো করে একদম পানির মতো মুখস্থ করবেন, তাহলে আপনার বেঁধে যেন না যায়। 7 বার পড়বেন, 7 বার পড়ে আপনি নিজের বুকে ফুঁক দেবেন, দিলে মেয়েটির কাছে যাবেন। 7 বার পড়েন, মন্ত্রটি পড়ে বুকে ফুঁক দেবেন, দিয়ে তারপরে যাবেন। মন্ত্রটি 7 বার পড়বেন, 7 বার পড়ার পর 7 বার এইটাও বলবেন যে হে ভগবান, অমুক মেয়ে যেটা যেন আমাকে পাইয়ে দাও, কিংবা তার হৃদয় আমার প্রতি ভালোবাসা করে দাও।
মেয়েটার নাম নেবেন, ঠিক আছে? নাম নিয়ে তারপরে আপনি চলে যাবেন। যাবার পর মেয়েটার সামনে গিয়ে এই মন্ত্রটি পড়বেন 7 বার। মেয়ের দিকে আপনি তাকিয়ে থাকবেন, সে আপনার দিকে একবার তাকালেও চলবে, এবার না একবার তাকাতেই হবে, একবার না তাকালে হবে না। মেয়েটা যেন আপনার দিকে একবার তাকায়। আপনি মন্ত্রটা মনে মনে পড়বেন, জোরে জোরে পড়বেন না, মনে মনে পড়বেন। পড়ে আপনি নিজের বুকে ফুঁক দেবেন, দেখবেন কিছুক্ষণের পর দেখবেন ও আপনার দিকে আপনার প্রতি ভালোবাসা হয়ে যাবে এবং আপনার দিকে তাকিয়ে থাকবে। তবে বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমি বারবার আপনাদের একটা কথা বলছি, আপনারা কিন্তু কুমতলব নিয়ে কাজ করবেন না। যে খারাপ মতলব নিয়ে মেয়েটাকে বসে এনে তাকে সাথে খারাপ ব্যবহার করব, তাকে রাত কাটিয়ে তাকে ছেড়ে দেবো, এই মন্তব্যটা করবে না, তাহলে আপনার কাজ কখনো হবে না। এটুকু মনে রাখবেন বন্ধু। তো আপনার মন্ত্রটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। এই মন্ত্রটি আপনি যেটা দেখছেন, এই মন্ত্রটি আপনি 7 বার পড়বেন, 7 বার পড়বেন, 7 বার পড়ে নিজের বুকে ফুঁক দেবেন এবং তারপর আপনি দেখবেন ফল আপনি পান কি না। একবার যদি না হয় বন্ধু, হয়তো আটকে গেল, আপনার মন্ত্রটা বলতে পারলেন না, দ্বিতীয়বার করবেন, ঠিক আছে? ওই দিন আর করবেন না, তার পরের দিন করবেন, ওই দিন আর করলে হবে না। এই মন্ত্রটি কামাখ্যা মন্ত্র, এই মন্ত্রটি আপনাকে করতে হবে একদিন, মিস হয়ে গেলে হবে না। সবথেকে ভালো আপনি যদি শনিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন করলে আপনার কাজ অবশ্যই হবে। আর আপনাকে বললাম যেটা ভালো করে মুখস্থ করে নেবেন, পানির মতো মুখস্থ করে বলবেন, না আটকে গেলে হবে না। তো আপনি শনিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন করেন, যদি আরও ভালো হবে। তার বাকি সময় করলেও অসুবিধে নেই, যে কোনো সময় করতে পারেন, দিনে হোক রাতে হোক, আপনি যখন মনে চাইবে তখন করতে পারেন। তো প্রিয় বন্ধু, এই হলো আমার এই কামাখ্যা টোটকা আপনাকে দিলাম। এই টোটকাটি আপনি সবার কাছে পাবেন না, তবে এতে কোনো টাকা খরচা হয় না। আপনি নিজে চেষ্টা করুন, আপনি অবশ্যই পাবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু। তো আপনারা ভালো থাকেন। আমার এই চ্যানেলটি আপনারা দেখবেন। আমার এতে বশীকরণ, ভালোবাসার যে বশীকরণ আছে, 10,000-এর উপরে বশীকরণ আমার চ্যানেলে পাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাকে দেব। আপনাদের যে কোনো একটা করবেন, লেগে যাবে। তো প্রিয় বন্ধু, তো আমি আর বেশি কথা বলবো না। তো আমি এই পর্যন্ত বলে আপনি শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।